ফারহান? ফারহান কোথায়? ফারহান আসে নাই সেটা তো তুই ভালো জানিস। আশ্চর্য একটা ছেলে, ফাদিলের হদ্দ কোথাকার। এটাও জন্মগত স্বভাব। আমি জানি লাস্ট মুহূর্তে এসে আমাদের সবাইকে সারপ্রাইজ করে দেবে। এখন ফোনটা বন্ধ। এই এই কথা কম, ওই যে ট্রেন আসছে দেখ। চল 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 চল। কি বললি তুই? কুল ম্যাম কুল। তুই খেপছিস কেন? আমি তো ফারহানের সাথে ওই মেয়েটাকে অনেকবার দেখেছি, একবার না অনেকবার, মানে একটা কফি শপে দেখেছি। একদম ফালতু কথা বলবি না, একদম ফালতু কথা বলবি না। এদিকে চল। আমি কি চেঁচে পড়ে কিছু বলছি নাকি? আমি যা দেখেছি তাই বলছি, আর তুই তো আমাকে জিজ্ঞেস করলি। আমি বলছি তারপর আর কোনো কথা আমি শুনতে চাই না। যাকে দেখে ওয়াও, ইউ আর জাস্ট সো প্যাথেটিক। কোয়ারি করবি কিন্তু সত্য কথাটা শুনতে পারবি না। না এই, তোমার কি কোনো কাজ নেই সারাদিন আমার সাথে কথা বলা ছাড়া? আই না না, প্লিজ রেখো না রেখো না, আর একটু কথা বলি। এখন তোমার সাথে কথা বলতে ভালো লাগলে আমি কি করতে পারি বলো? কি? তোমার সাথে কথা বলে না আমার সময় নষ্ট করছি আমি। রাখলাম, সুইমিং এ যাবো। কিসের সরি? কিসের সরি কিসের? 1 আওয়ার তুমি আমাকে এখানে দাঁড় করালে। আমি কোনো সরি শুনবো না। আমি কোনো সরি শুনবো না। কিসের সরি? প্রবলেম কি বলো? এই কাম ধর সিনক্রেট করবো না। একদম সিনক্রেট করবো না। না না না, প্লিজ প্লিজ। ওকে ওকে ওকে, ডান 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 ডান। রাখো 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 রাখো। চলো। তুমি আমার ফোন ধরো না কেন? দেখো, আমি একটু বিজি থাকবো, তুমি আমাকে কল করো না। মানে কেন? এত প্রশ্ন করো না প্লিজ। আরে কি আশ্চর্য। হ্যালো। মানুষ কিভাবে এটা পারে?
জি, ফারহান আছে? আপনি কে? আমি ফারহানের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, ভেতরে আসুন। থ্যাংক ইউ। কে এলো রে রিয়া? ভাইয়ার ফ্রেন্ড। বসুন। থ্যাংক ইউ। কি নাম তোমার? জি, সত্যি। ও আচ্ছা। একসাথে পড়ো বুঝি তোমরা? জি আন্টি। ও তো সিঙ্গাপুরে গেছে। ও তাই? আমাকে তো বললো ইন্ডিয়া যাবে। ওমা, ও কোন দেশে যাবে তোমাকে কিছু বলেনি? কেমন বন্ধু তোমরা? এনিওয়ে, ও অবশ্য চলে আসবে। দুদিন পরেই তো ওর বার্থডে, আর তার দুদিন পরে হচ্ছে আমার মেয়ে রিয়ার বিয়ে। ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ওই দেখো না, সারাক্ষণ মোবাইল নিয়ে আছে। মোবাইল নাম্বার? তোমার মোবাইল নাম্বার? ভাইয়া ফোন করলেই আমি জানাবো। হ্যালো। হ্যালো সুপ্তি, আমি রিয়া। হ্যাঁ রিয়া, বলো। সুপ্তি, তুমি মন খারাপ করো না। কনফার্ম পরশুদিন তোমার সাথে ভাইয়ার দেখা হবে। ও তোমাকে ফোন করেছিল? না, ফোন করেনি, কিন্তু ও পরশুদিন আসবে তো, আমাদের জন্মদিন না। তো তুমি কিন্তু ইনভাইটেড, ওকে? ও, তোমরা তো আবার টুইন। তুমি আসছো তো? আমি দেখি, মানে আমি একটু বিজি থাকবো। না দেখো, তোমার আসতে হবে, কারণ ভাইয়া হুট করে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে দিবে, আর আমি ওকে সারপ্রাইজ দিতে চাই তোমাকে দেখিয়ে। আমি আসলে জানি না, আমি দেখি। না, কোনো দেখি না, তুমি আসছো, এবং আমাদের বার্থডে থেকে শুরু করে ম্যারেজ সেরেমনি পর্যন্ত সব তোমরা দুজন কিন্তু মেনটেন করবে। ওকে, থ্যাংক ইউ। বাই রিয়া। ওকে, বাই। একসাথে শৈশব, একসাথে কৈশোর, আমরা দুজন একসাথেই বড় হয়েছি। তোমাদের টুইনদের কত মজা, তাই না? মোটেও মজা না, বরং এ বাসার একটা উৎসব কমে গেছে। তোমার বিয়ের সব শপিং শেষ? তোমাকে আর ভাইয়াকে নিয়ে লাস্ট কিস্তি সারবো কালকে। তোমার ভাইয়া কি আসলে আসবে? ইয়েস, অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট। ওই লাস্ট মোমেন্টে কি আসলেই আসবে? আরে বাবা, হ্যাভ পেশেন্স, যে কোনো সময় চলে আসবে। আচ্ছা আচ্ছা, জানি না তো, আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। ওকে ওকে ওকে। হাই রিয়া, খবর জানিস? কি? তাড়াতাড়ি টিভিটা ছাড় তো, দেখ কি হচ্ছে। ছাড় ছাড় ছাড়। মানুষজন চিল্লাইতেছে আর এক পুলিশ তো বেড়ে গেছে গা, জানেন তারপর কি হয়েছে? আরে তুই চুপ কর তো, দেখছি আমরা। যা। কি হয়েছে? রাজধানী গুলশান ২-এর ৭৫ নম্বর সড়কের একটি শপিং মলে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি এখনও চলছে। ওখানে রয়েছে আমাদের সহকর্মী শিহাব জামিল। আমরা টেলিফোনে আবারও তার সাথে যোগ দিচ্ছি। শিহাব, আপনি কি দেখছেন ওখানে? রাজা, কিছুক্ষণের জন্য গোলাগুলি থেমেছে। আমি এর আগে বলেছিলাম, তখন বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল, গুলির শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলে আবার উত্তেজনা বিরাজ করছে। কি অপারেশন শেষ হলো? সময় লাগবে স্যার, এখনো তো ভিতরে ঢুকতে পারেনি। কি অবস্থা বলুন তো? শেষ পর্যন্ত আমাদের দেশে ওগুলো শুরু হয়ে গেল। ওই যে একজনকে দেখা যাচ্ছে অস্ত্র হাতে। মা, ওইটা ভাইয়ার মতো লাগছে না? না না, তোর ভাইয়া হবে কেমন করে?
হয়েছে স্যার? আল্লাহ গো, আমার ছেলে যেন না হয় আল্লাহ, আমার ছেলে যেন না হয়, আমার ছেলে যেন না হয় গো আল্লাহ, আমার ছেলে যেন না হয়। তুমি বরং আজ এবারেতেই থেকে যাও। এত রাতে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। তোমার বাড়িতে ফোন করে জানিয়ে দাও। হ্যালো, ভাবি, কে? ভাবি আমি। ভাবি, খবর পেয়েছেন? সব জঙ্গি নিহত হয়েছে, এর মধ্যে আপনার ছেলে ফারহান। ভাবি, ভাবি, হ্যালো ভাবি। হ্যাঁ রজব, বলো, আমি শুনছি।
আমার ছেলে খুব ভালো স্টুডেন্ট ছিল, ভালো একটা ছেলে। কোনোদিন কেউ ওর নামে কোনো কমপ্লেন নিয়ে আসেনি, কোনোদিন আসেনি। এর বেশি কিছু জানেন না আপনারা? গত এক সপ্তাহে ও কোথায় ছিল? মাসখানেক ধরে সে সিঙ্গাপুর। ওর রুম কোন? রুম সার্চ করুন। কি ভয়াবহ ব্যাপার! আমি তো এসব ব্যাপারে কিছুই বলতে পারবো না। আরে বাবা রে বাবা, আমি তোমাকে অপারেশনের ব্যাপারে কিচ্ছু বলতে বলিনি। আমি শুধু তোমার কাছে জানতে চাচ্ছি ফারহান কার কার সাথে জাস্ট এইটা বলো। আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। বল ফারহান কার কার সাথে মিশতো? ফারহান তমাল ভাইয়ের ওখানে যেত, আমি দেখেছি। তমাল ভাই? আর ইউ শিওর? ওকে। এই শোনো 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 শোনো, তুমি ফারহানের ব্যাপারে তো উদ্গ্রীব হচ্ছ কেন? তুমি কি এখন ওকে ভালোবাসো? আই হেট ফারহান, আই জাস্ট হেট হিম। তাহলে রেস্ট দিয়ে লাভ কি? সেটা জেনে তোমার কোনো লাভ নেই। তুমি কফি খাও। হ্যাঁ সত্যি? কি বলছেন বেআইন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নানান জায়গা থেকে ফোন আসছে, আমরা তো স্ট্রেট অস্বীকার করছি সবাইকে। একটা ভদ্র করে ছেলে জঙ্গি হবে? আশ্চর্য। ফারহান আপনাদের ছেলে? উফ, আমি ভাবতেই পারছি না। ইমনের বাবা যদি শুনতে পায় কি যে বলবে। ঠিক আছে ভাবি, এখন রাখি। হ্যাঁ হ্যালো ভাবি, ভাবি ঘটনা কি সত্য? এই জঙ্গি ফারহান কি আপনার ছেলে? হ্যাঁ ওইরকমই তো লাগলো। আমি সোহেলের ব্যাপারে কইছি, এইটা হইতেই পারে না। হ্যাঁ রাজা ভদ্রলোক, হ্যাঁ সবাই জানো আর হইব। হ্যালো রিয়া, ইমন, আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। তুমি তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। তুমি কখন আসবে? আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, বেন পারতেছি না, দপ দপ করে ব্যথা করতেছে, বেন পুরো ছিঁড়ে যাবে সব। ভাই এটা কি করলাম? আমি এবার এক মুহূর্ত থাকতে চাই না। প্লিজ তুমি আমাকে নিয়ে যাও, এখানে আমার থাকা সম্ভব না। প্লিজ তুমি কই? তুমি প্লিজ আমাকে সেখান থেকে নিয়ে যাও প্লিজ। ইমন প্লিজ। আমি আর কোনোদিন আসবো না রিয়া। তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার পুরো ফ্যামিলি কেউ এখন রাজি না। আপু, দুলাভাই, যাদের উৎসাহ সবচেয়ে বেশি ছিল, তারাই এসব বলছে। ইমন, কালকে আমাদের গায়ে হলো, তুমি এখন এইসব কি বলছো এগুলো? আমি কি বলবো? তারা আমার গার্জেন লেভেলে। তাদের কথা রাখো, তুমি আমাকে কি বলতে চাও সেটা ক্লিয়ারলি বলো। আমি বুঝতে পারছি না রিয়া, সরি। দেখো রিয়া, ধর্ম আমরাও মানি, কিন্তু ধর্মের নামে এমন অমানবিক পশুত্বের সাথে আমরা কেউই থাকতে চাই না।
ভাইয়া এ তুই কি করলি? তমাল ভাই, আরে সুপ্তি, কি খবর? তুমি এখানে কোনো কাজে এসেছিলে? জি তমাল ভাই, আপনার সঙ্গে একটু কথা আছে। আমার সাথে কথা? একটু দাঁড়াও। ভাবি, সন্ত্রাসী হামলায় কি আপনার ফারহান ভাবি? ও মাই গড, কিভাবে ভাবি? আপনারা ওর খোঁজ রাখেননি? থাক ভাবি থাক, আপনাকে এই সময় বিরক্ত করা বোধহয় ঠিক হচ্ছে না। সিলভিয়া, সিলভিয়া, কাজের ছেলেটাকে দেখছিলাম কোথায়? এভাবে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাব। আমি যাই, একটু অফিসে ঘুরে আসি। আমি কি করব? কি করব আমি? তুমি এসব পাগলের মতো কি বলছো? আমার সম্পর্কে তুমি জানো না? আমি সারাদিন বিজনেস নিয়ে নানা রকম টেনশনে থাকি। তুমি এক কাজ করো, একদিন সময় করে অফিসে আসো। জি ভাইয়া, মানে ফারহান কি একবারও আপনার সঙ্গে দেখা করেনি? সত্যি তোমাকে একটা পরামর্শ দিই, এইসব কথা যেখানে সেখানে যার তার সাথে আলোচনা করো না, বিপদে পড়বে। না, আমি ফারহানের জন্যই। সত্যি তুমি এখন বাসায় চলে যাও, আর সময় করে একদিন অফিসে আসো, কফি খেয়ে থেকে আলোচনা করবো, ঠিক আছে? হ্যাঁ, ভালো থেকো, সাবধানে থেকো। হ্যালো, কি আলতু ফালতু ইনফরমেশন দিস? হ্যাঁ, কোনটা? আরে যে তমাল ভাইটা, ওরা তো সব কিছুই জানে না। ভালো মানুষ, ব্যবসা করতেছে। এগুলো বাদ দাও তো প্লিজ। তমাল ভাই আমাকেও ডেকেছিল, বুঝছিস? আমি দু একদিন গিয়ে তারপর আর যাইনি। ওনার সাথে একটা দাড়িওয়ালা ছেলে আছে না? দাড়িওয়ালা মানে এই পিছে কি চুলে চুটি বাঁধা? বলিস কি, ওইখানে আছে নাকি ওই ছেলে? হ্যাঁ আছে তো। সর্বনাশ, ওই ছেলে কিন্তু খুব ডেঞ্জারাস। সত্যি শোন, তুই তাড়াতাড়ি বের হয়ে যা, তুই এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যা, আল্লাহর দোহাই লাগে। আর শিওর? সত্যি আর কোনো কথা বলিস না, তুই তাড়াতাড়ি বের হয়ে যা, বুঝছস? আমি রাখি, পরে কথা হবে। তোমার ব্যাগে টাকা আছে, তুমি আমাকে দিতে যাচ্ছ না? মা, তুমি আমাকে বলবি না কেন নিয়েছি? মা, আমি আর দিব না, প্লিজ মা, প্লিজ। আর ফারহান, এই নাও, এই নাও, এই নাও।
স্যার স্যার আপনাকে অফিসে না দেখো, বাড়িতে থাকাটা অনেক যন্ত্রণার। আমি আমি অফিসেই থাকতে চাই। অফিসে কাজের মধ্যে থাকলে আমার খারাপ লাগাটা। স্যার চেয়ারম্যান স্যারের চিঠি। না না মানে স্যার আপনাকে অফিসে আসতে নিষেধ করেছেন। আপনার উপর সরকারের নজরদারি আছে। স্যার চান না আপনি অফিসে আসেন। ভাইয়া, তুই তুই নাকি অতগুলো মানুষকে মেরেছিস? কি বলছিস এগুলো? আমি ওদেরকে মারতে যাবো কেন? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর আমি তোদেরকে চিনিও না। এতগুলো আননোন ইনোসেন্ট মানুষকে আমি মারবো? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি একদম মেনে নিতে পারছিলাম না। তুই কাউকে মারতে পারিস না। না, তুই এতগুলো মানুষকে মারতে পারিস না। তুই আমাকে বাঁচালি ভাইয়া, তুই আমাকে বাঁচালি সত্যি। কি এবার বিশ্বাস হয়েছে তো? এবার খেতে দে, ক্ষুধা লেগেছে। কি খাবি বল? আচ্ছা, তুই এতদিন পড়েছিলি, বল না। মা তোর জন্য কত রান্না করে রেখেছে। মা কোথায়? মা ঘুমাচ্ছে। চল আগে মার সাথে দেখা করেছি। হ্যাঁ চল। দেখ মা কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমার কি মনে হয় জানিস? কি? মাকে যদি ঘুমন্ত অবস্থায় মেরে ফেলা যায়, চল আমরা দুই ভাই বোন মিলে মাকে মেরে ফেলি। কি বলছিস এসব তুই? তোর কিছু করতে হবে না, তুই যা শক্ত করে এভাবে হাতটা ধরবি আর আমি জবই করবো। পারবি না? হ্যাঁ তুই পাগল হয়ে গেছিস। ঠিক আছে, চল চল লক্ষ্মী বোন, চল। তুই পাগল হয়ে গেছিস। চল।
হ্যাঁ বলুন। স্যার আমি থানা থেকে এসেছি, আপনার ছেলের লাশ আপনাকে রিসিভ করতে হবে। খাল্লাস বললেন? আপনার ছেলের লাশ? সরি অফিসার, আমার ছেলে মারা গিয়েছে অনেক আগেই। যার লাশ আপনি রিসিভ করতে বলছেন আমার কেউ না, ও একটা সন্ত্রাসী, একটা জঙ্গি। আমি ওটা রিসিভ করতে পারি না। সরি সরি। আপনি বুঝতে পারছেন আমি কি বলেছি? কি হয়েছে মা? আমি করছিস কেন? কি হয়েছে মা? এমন করে না মা। কি হয়েছে কি বলবে? কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ এমন করছিস কেন? দেখো না, দেখো না, একটু আগে ইমনের সাথে কথা বলছিল, তারপর ইমন পাগলামো শুরু করেছে। কি হয়েছে আমাকে বলো। ঠিক আছে ওকে এখানে আর এক মুহূর্ত রাখা যাবে না। মা 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 লক্ষ্মী মা, লক্ষ্মী মা, লক্ষ্মী মা, লক্ষ্মী মা, এমন করতে হয় না। বাবা তুমি একবার আমার বাসায় এসো। এমন করে না মা। আমি করছি এরকম ননসেন্স ফ্যামিলিতে কেউ বিয়ে করে? কি হয়েছে? এই মামা এমন করে না মা, এমন করে না। লক্ষ্মী শোনা মা আমার। এই দেখ দেখ তোর বাবাকে দেখ। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাবি, ফারহানের লাশটা কোথায় দাফন করবেন? এক কাজ করেন না, গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। এখানে আবার সমস্যা হয় কিনা? প্লিজ প্লিজ। ভালো রে বাবা। এই এই দেখ তোর বাবাকে দেখ, দেখ দেখ তোর বাবাকে দেখ। ভালো রে বাবা, ভালো রে বাবা। দেখিস আমি একদিন খুব ভালো কিছু করে দেখাবো, ঠিক এরকম।
দেখিস। মিস শক্তি ফোন ধরছেন না, ওনার কি অবস্থা? ক্লিয়ার স্যার, মেডি সেফ স্যার। আমরা কভার দিয়েছি, একটা জঙ্গিও পালাতে পারেনি। ওভার।